আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ইমোজারির আরো একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে আমার মতো জাস্ট নাও এই ধরনের ইমোজি নেম সেট করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখিয়ে দিব। আমাদের যে কোনো ফেসবুক আইডি প্রোফাইলে এই ধরনের ইমোজি নেম সেট করার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসবে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজার আসার পরে উপর দিকে দেখবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন কিউ ব্রাউজার লেখার পর সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্টই এই ব্রাউজারটি চলে আসবে। দেন আসার পরে আপনারা এই কিউ ব্রাউজারটি ইনস্টল করবেন। দেন ইনস্টল করা হয়ে গেলে আপনারা এই ব্রাউজারটিতে সরাসরি প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে দেখতে পাবেন ফেসবুক, এই ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকে ক্লিক করার পরে আপনারা আপনাদের সে কাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টটিতে আপনারা ইমোজি নেম সেট করতে চান। আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেলে আপনারা উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন সেটিং, এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পরে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস, এই পার্সোনাল ডিটেলস ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা আগের থেকে একটি নিউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন খোলা গেলে আপনারা আপনাদের সেই ইনস্টাগ্রামের এই যে নাম্বার, এই যে পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং, এই যে ক্লিক করবেন। অ্যালাউ অ্যান্ড ফিনিশ অ্যাডিং ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন এক্সটেনশন, এই এক্সটেনশনে ক্লিক করবেন। এক্সটেনশনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে একটি এক্সটেনশন ফাইল এবং একটি ইমেজ সিম্বল। তো আমাদের সেই এক্সটেনশন ফাইল এবং সেই ইমেজ সিম্বলের জন্য আমাদের চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে একটি এক্সটেনশন ফাইল এবং নিচে একটি ইমেজ সিম্বল দেখতে পাচ্ছেন। তো আমাদের মূলত এই এক্সটেনশন ফাইল এবং এই ইমেজ সিম্বলটি প্রয়োজন হবে। আর এই এক্সটেনশন ফাইল এবং এই ইমেজ সিম্বলটি আপনারা পেয়ে যাবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে। আর এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা প্রথমে এই এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করবেন এবং এই ইমেজ সিম্বলটি কপি করে নেবেন। দেন আপনাদের এক্সটেনশন ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে এবং ইমেজ সিম্বলটি কপি করা হয়ে গেলে আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে উপর দিকে দেখতেন প্লাস ফ্রম জিপ, এই প্লাস ফ্রম জিপে ক্লিক করবেন। প্লাস ফ্রম জিপে ক্লিক করার পরে নিচে দিয়ে দেখবেন ফটো অ্যান্ড ভিডিও, এই ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন। ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার। তো আপনারা এই ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা আবারও উপর দিকে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে একবার নিচের দিকে দেখতে পাবেন ফেসবুক নেম চেঞ্জার। তো এই ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করবেন। ফেসবুক নেম চেঞ্জারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা আবারও এখান থেকে সরাসরি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পরে এখন আমাদের প্রয়োজন হবে আরও একটি অ্যাপ্লিকেশন। তো আমাদের সেই অ্যাপ্লিকেশনের জন্য আমাদের চলে আসবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে উপর দিকে দেখতে পাবেন সার্চ বার, এই সার্চ বার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিখবেন ইন্দোনেশিয়া ভিপিএন লাইট। দেন ইন্দোনেশিয়া ভিপিএন লাইট লেখার পর সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে ফার্স্টই এই ভিপিএন চলে আসবে। দেন আসার পরে আপনারা এই ভিপিএন ইনস্টল করে নেবেন। দেন আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা দেখতেন ওপেন, এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন আসার পরে আপনারা এই কোনারে ক্লিক করবেন। কোনারে ক্লিক করার পরে দেখতে পাবেন ইন্দোনেশিয়া জাকার্তা। তো আপনারা ইন্দোনেশিয়া জাকার্তাতে ক্লিক করবেন। ইন্দোনেশিয়া জাকার্তাতে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা একটু ওয়েট করার পরে দেখতে পাবেন আপনাদের সে কাঙ্ক্ষিত ভিপিএনটি কানেক্ট হবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিপিএনটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভিপিএনটা কানেক্ট হওয়ার পর আপনারা আবারও সেই আগে জায়গায় চলে আসবেন। আগে জায়গায় আসার পরে আপনারা যে ইমেজ সিম্বলটি কপি করলেন, তো সেই ইমেজ সিম্বলটি এখানে পুরোটা বসিয়ে নেবেন। দেন পুরোটা বসানো হয়ে গেলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। আপনারা একটু অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনাদের সে নামটি অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে আমার সে কাঙ্ক্ষিত ফেসবুক আইডি প্রোফাইলে এসে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক, আমি আমার সে কাঙ্ক্ষিত ফেসবুক আইডি প্রোফাইলে চলে আসলাম। আসার সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু জাস্ট না অ্যাড হয়েছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে 100% লাইভ প্রুফ প্রমাণ সহকারে দেখে দিলাম।